ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়ীঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে 4 লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রির ওপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ রবিবার জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমকে তারা জানান, একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে, ফাটল ধরেছে বহু অংশে। যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে 50টি পরিবারের প্রায় 4 শতাধিক লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন, কিন্তু বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথসহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে। চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। কাশীপুর টু সোনাবাড়ীঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা 4 লেন, এটার কাজ এখানে চলে। আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে। কোন জায়গা করে? এটা কাশীপুর নালগ্রাম, কাশীপুর দ্বিতীয় খণ্ড, বাদ্রি নদীর উপরে। তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এদিক থেকে সরাইয়া পাড়ের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ছে। ছাড়ার পরে দেখা যায় আমরা যে গ্রামের চলাচলের রাস্তাটা সব ভাঙ্গিয়া যায় আর গিয়া। রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আছিল। এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত করার আমরা উপায় থাকতো না। দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা ভাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া। আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এখানেও কিনারও মাটি আছে, মাটিটাই না নিয়ে এদিকে এই যেদিক ভাঙছে এদিক বরিয়া দেওয়ার লাগে, কিন্তু তারা বরিয়া দেয় না। আমি প্রায় 350-400 মানুষ আছে, প্রায় 50 পরিবারের মতো। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত অবস্থা চলে, বিকল্প কোনো আমরা রাস্তা নাই। স্কুল কলেজের ছাত্র, ছোটো ছোটো বাচ্চা সব ওই রাস্তা দিয়ে যায়। রাস্তাটা যদি ভাঙ্গি যায় যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হইয়া নদীর তলে বাচ্চারা যাইব গিয়া। দেখতে পাচ্ছেন ওই যে নদীর মিডিলে তারা এখানে মাটি কিছুটা বড় আউট করছে, আর এইদিকে একটা কৃত্রিম নদী সৃষ্টি করিয়া এইদিকে দিছে। আর এই যে রাস্তা যে এখান থেকে যে জলটা আইয়া এইদিকে আইয়া সম্পূর্ণ রাস্তাটা ভাঙ্গিয়া যার গিয়া। বহুত কিছু জায়গায় এখানে দশ নামি গেছে। রাস্তাটা যদি ভাঙ্গি যায় তা আমরা পুরা এখানে বন্দী হয়ে অবস্থা থাকবো। তার লগে আমরা যোগাযোগ করছি, তারারে বারবার আমরা অনুরোধও করছি, তারা এটা কোনো আমরা কর্ণপাত করেন না। সরকারের কাছে আমরা দাবি করি আমরা এটা রাস্তা যেটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ঠিক করিয়া দিত, আমরা চলাচলের ব্যবস্থা করিয়া দিত।